ধেনু বৎসকে একত্রিত কর ভাই। দ্বাদশ রাকালকে একত্রিত কর। গগনে আর বেলি নাই, মা যে আশা পথে নয়ন নিয়ে বসে আছে। যেই না এই কথা বলেছে, ভগবান তার মুরলীটি বাদন করতে লাগলেন। আর এখানে পদকর্তা কি বলছে? চাঁদ মুখে নাম লইয়া সাধেনু, চাঁদ মুখে দিয়াবেনু, নাম লইয়া বিলম্ব করিস না রে, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, বিলম্ব করিস না রে, ধবলি আয় শ্যামলি, বিলম্ব করিস না রে, আয় ধবলি আয় শ্যামলি, বিলম্ব করিস না রে, আয় ধবলি আয় শ্যামলি, বিলম্ব করিস না রে। যেই না ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিটি বাদন করলেন, তখন গোচারণে যেখানে যত ধেনুবৎস ছিল সবাই ছুটে আসছে গোবিন্দ চরণে। শুনিয়া কানো বেনু, নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল ছই ছাড়ে, ডাকিতে লাগিল ছই ছাড়ে, শুনিয়া কানুর বেন, নামে লইয়া সব ধেন, ডাকিতে লাগিল যখন কানাই ডাকছে আর বলছে লাগিল উচ্চ সদে, বলে আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, তোদের ঘরে যাবা সময় বই যা, ডাকে আয় ধবলি
অনুষ্ঠানে বেরিয়ে যাব সকল রাখাল সব আসিয়া মিলিল নিজ সুখী জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল চালাইল গোকুলের মাঝে। ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরে যখন সমস্ত ধেনুবৎসগণ একত্রিত হয়েছে, সব গরু বাছুরকে দেখলো, দেখার পরে দেখলো যে একটা বাছুর আসেনি, ছোট্ট বাছুর সবে মাত্র হয়েছে। সেই ছোট্ট বাছুরটির নাম হলো কি? মঙ্গলী। একটা গাভীর বাছুর হয়েছে কিছু সময় আগে, সমস্ত ধেনুবৎসগণ একত্রিত হয়েছে, কিন্তু সেই মঙ্গলী আসে নাই। ভগবান ডাকলে, মঙ্গলী রে মঙ্গলী, মঙ্গলী। ভগবান যখন মঙ্গলী মঙ্গলী বলে ডাকছে, ওই ছোট্ট বাছুরি মঙ্গলী ভগবান যখন বংশী বটতলে বেঁধে গেছিল, ওই ছোট্ট মঙ্গলীকে বলেছিল, মঙ্গলী তোকে আমি এই যে গণ্ডিটা টেনে দিয়ে যাচ্ছি, এই গণ্ডির মধ্যে তুই থাকিস, এই গণ্ডির মধ্যে যে কচি কচি মিঠো মিঠো ঘাস আছে এগুলো তুই পান করিস, এই গণ্ডির বাহিরে যেন তুই যাস না। এই বলে ছোট্ট মঙ্গলীকে ওই গণ্ডির মধ্যে রেখে গোচরণ করতে গিয়েছে ভগবান। কিন্তু ওই ছোট্ট মঙ্গলী ওই কচি কচি মিঠো মিঠো ঘাসের লোভে এক পা দু পা করতে করতে কচি কচি ঘাসের লোভে গভীর অরণ্যে গিয়ে পৌঁছে গেছে। ওই ছোট্ট ছোট্ট ঘাস খেতে খেতে কচি কচি মিঠো মিঠো ঘাস পান করতে করতে ওই ছোট্ট বাছুরি মঙ্গলটি গভীর অরণ্যে গিয়ে পৌঁছে গেছে। আর যেখানে গিয়ে পৌঁছে গেছে ভয়ানক দৃশ্য, সেখানে চতুর্দিকে বিপদ, ডান দিকে আছে কাঁটার ঝোপ, বাঁ দিকে আছে দাবানল, সামনে আছে অথই যমুনা, আর পিছন দিক থেকে একটা অজগর সাপ আসছে। এমন বিপদের মধ্যে মঙ্গলী পড়ে আছে। যেই না বুঝতে পারলেন যে আমি কোথায় আসলাম, আমি কোথায় এসে উপস্থিত হলাম, এই যে ভয়ানক জায়গা, তখন ভগবানকে ডাকছে, ও গো দয়াময়, ও গো ওই ছোট্ট মঙ্গলী বলছে, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। আমা ওই মঙ্গলী ওই কচি কচি ঘাস খেতে খেতে গভীর অরণ্যে পৌঁছে গেছে। তাহলে এটা ছোট্ট বাছুরি। এইবার তত্ত্ব কি বলছে দেখুন। ওই যে ছোট্ট মঙ্গলীটি, ওই ছোট্ট বাছুর, ওটা কিন্তু বাছুর নয়, ওই ছোট্ট মঙ্গলীটি হচ্ছে আমরা। এই কলিকালের কাম অন্ধ কৃষ্ণ বহির্মুখ ভোলা জীব আমরা, ওই মঙ্গলীটা। আর ওই যে ছোট্ট গণ্ডির মধ্যে ভগবান রেখেছিল না, মঙ্গলীকে বলেছিল, মঙ্গলী এই গণ্ডির মধ্যে তুই কচি কচি ঘাস সেবা করিস, কিন্তু লোভে একটু একটু করে বিপদের দিক টেনে নিয়ে গেছে।
আমরাও তাই, আমার যত হয় আমরা তত চাই না মা, লোভের শেষ না। তাই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। ওই মঙ্গলীর মতো কচি কচি মিঠো মিঠো ঘাস খেতে খেতে যে গভীর অরণ্যে পৌঁছে গেছে, ওই মিঠো মিঠো ঘাসটা হচ্ছে কি জানো মা? ওই মিঠো মিঠো ঘাসটা হচ্ছে এই সংসারের কামনা বাসনা রূপী ঘাস। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আর ওই যে বিপদ, চতুর্দিকে যে বিপদ, ডান দিকে আছে কাঁটার বন। এ কোন কাঁটা? এ হলো পঞ্চকণ্ড, জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন। কলিকালে মানুষের এই পাঁচটি অহংকার আছে। জাতি মানে যা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, অহংকার, জাতির অহংকার। বিদ্যা মানে লেখাপড়ার অহংকার, আমি অধিক শিক্ষায় শিক্ষিত, আমি জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, এই যে আমিত্ব অহংকার। রূপ, সৌন্দর্যের অহংকার, রূপের অহংকার। মহত্ব মানে নাম ডাকের অহংকার। অনেকে বলে না, আমাকে জানিস কত লোক চেনে, কত নামি দামি মানুষ আমাকে জানে, এই যে নাম ডাকের অহংকার। আর শেষে কি আছে? জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, যৌবনের অহংকার। এই পঞ্চকণ্ড বর্জন করতে হবে কলিকালে, তবে সে সাধন ভজনের মধ্যে উপযোগী হয়ে উঠবে। আর বাঁদিকে যে দাবানল, যে আগুন, এই আগুন হলো সংসারী জীবে ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আত্মিক, এই যে ত্রিতাপ জ্বালা। আর সামনে যে অথই যমুনা, এই যমুনা হলো কি জানো মা? এই মানুষের যে লোভ, লালসা, সরণী পূজাকে বলা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই লালসা রূপী সমুদ্র। আর এই লোভের মধ্যে যখন কলিকালের মানুষ পড়ে যায়, এর শেষ পরিণতি কি বললাম? লোভে পাপ, পাপে মৃত্যু। তাই পিছন থেকে যে অজগর রূপী সাপটি ধেয়ে আসছে, সেটি হলো মানুষের মৃত্যু। নিতাই গৌর হরি বল। এই চতুর বিপদের মাঝখানে পড়ে আছি আমরা। যখন আর কোনো দিকে যাওয়ার উপায় নাই, তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছি, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। সংসার কাননে আমি হারায়ে গিয়েছি। সংসার কাননে ওই যে ছোট্ট মঙ্গলী অরণ্যে হারিয়ে গেছে, আমি ওই ছোট্ট মঙ্গলী অরণ্য। গিয়ে আর ওই যে অরণ্যটাই মায়ারূপ সংসার। সংসার কাননে আমি হারায়ে গিয়েছি। সংসার কাননে হরি গৌর, হরি বল, হরি বল। আমি হারায়ে গিয়েছি। দয়া করো ভগবান, 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 কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। নিতাই গৌর হরি বল। দয়া করো ভগবান। সমস্ত ধনবৎস একত্রিত করে এইবার কি করলেন? গোষ্ঠ মাঝে থেকে ঘরে ফিরছে। দ্বাদশ রাখাল ধেনুবৎস একত্রিত হয়ে হই হই করে ফিরছে। ফিরতে ফিরতে রাস্তার ধারে দেখলেন কি
জানি দিন অবসান চলিল চতুর্খান বসানো চলিল চতুর্খান প্রবেশিলা কদলি কাননে করিতেলা বদলি গানে। সুবল মঙ্গল শনে যাই নানা রসরঙ্গে মুকুল সঙ্গে তালি তালি অবদলে। কদলি লইয়া জনে জানে। জনে জনে যখন বৃন্দাবন থেকে ধেনুবৎস নিয়ে একত্রিত হয়ে বাড়ি আসছে, বৃন্দাবনে সমস্ত ধেনুবৎসের পায়ের খুঁড়ার ধুলায় ভরে গেছে গগনটি। যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তার ধারে একটা ছিল কদলি কানন। কদলি কাননের মানে কি? কচু কচু ও মায়েরা, আমার সম্প্রদায়ের লোক ঠিক বলেনি, আপনারা বলুন। কদলি মানে কি? একটা একটা করে। কদলি মানে কি? কলা। আর কানন মানে বাগান। রাখাল বালকরা দেখলো রাস্তার ধারে একটা কলা বাগান আছে, আবার কি একটা গাছে পুরো এক কাঁদি কলা সুপক্ক হয়ে আছে, মানে পেকে আছে। তাহলে পেকে থাকলে কি সবুজ হয়ে যায়? এই মা বলছে পেকে গেলে সবুজ হয়ে যায়, হলুদ হয়ে যায়। তাই ভগবান ওই কলার কাঁধিকে নিয়ে সবাই হাতে একটা করে কদলি দিলেন, আর ওই কলা হরষিত মনে খেতে খেতে পৌঁছালেন কোথায়? যাবট গ্রাম, মানে যেখানে সমস্ত ধেনুবৎস একত্রিত হয়, সেখান থেকে যে যার ধেনু বেছে নিয়ে ঘরে ফিরে যায়। সেই জায়গায় ধেনুবৎস একত্রিত হয়েছে। এদিকে শ্রীমতী রাধারানী বলছে, ওহে বধূ হে, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি আমি, তুহা বধূ লইবার তরে। রবি যখন বইসে বাজে ওই গেল যমুনার ঘাটে, তুহা লাগি চাহি চারি পানে। ব্রজের বালক যত সবই চলে যাও, আজও তুমি সবার পাছে কেনে? রাধারানী বলছে আমার বধূকে, বলছে বধূ, ব্রজের সমস্ত বালক চলে গেছে, তুমি সবার পিছনে কেন? বলছে আমার হৃদয় মাঝে বিচিত্র বালঙ্ক আছে, আশেপাশে রসের বালি। তাহাতে শুতিবে তুমি, চরণ সেবিব আমি, দূরে যাবে 15 মাস। শ্রীমতী রাধারানী বলছে, বধূ সারাদিন ওই বৃন্দাবনের তপ্ত বালুকার উপরে তুমি ধেনুবৎস চারণ করেছ, না জানি তোমার ওই কমল চরণে কত আঘাত লেগেছে। তাই আমার মন্দিরে এসে তম্বুল কর্পূর খেয়ে আলিশ করো, আশেপাশে রসের বালিশ। রাধারানী ডাকছে সেবা দেওয়ার জন্য। তখন ভগবান বলছে, এখন আমি যাই ঘরে, মাঝে আরতি করে। 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 সকাল হব করিল পয়া, সকল করিল পয়া। সকল করিল পয়া। কহে দাস যদুনাথ পুরাও মনের সাথ। একত্রিত হলো যাবট গ্রামে সমস্ত ধেনুবৎসগণ, যে যার ধেনুবৎস নিয়ে বেঁচে চলে গেছে। এদিকে যশোমতী মা আমার আশাপথে নয়ন দিয়ে বসে আছে। রামকানাই ঘরে ফিরে এসেছে। যশোমতী মা আমার কি করলো জানো? সেই কানুকে সিংহাসনে বসিয়ে হস্তপদ প্রক্ষালন করে আরতি করছে। আরতি করে নত্যরানী, আরতি করে নত্যরানী, বালক মুখহেরি রে। আরতি করে নন্দরানী, বালক মুখহেরি রে। আরতি করে নন্দরানী, বালক মুখহেরি রে। শিশুগণ সব করতালি দেয়, করতালি দেয়, শুলুগণি ধরে সবে, উলুধ্বনি করে সবে। শিশুগণ সব করতালি দেয়, রাখি সিংহা বেণু যশোদামায় বলে নিল দোনো ভাই। যশোদামায় বলে দিল ভাই। মাখন খেয়ে
নমনে সরে খাড়া হয়ে